এবার শুরু হচ্ছে তারেক রহমানের ম্যাজিক। চীন থেকে বাংলাদেশে আসছে 500 ইলেকট্রিক বাস, বদলে যাবে দেশের গণপরিবহন। আর এই জন্য ক্ষোভে ফুঁসছে নরেন্দ্র মোদীর ভারত। ঢাকার রাস্তায় বের হলেই ঘন্টার পর ঘন্টা জ্যাম, আর তার ওপর মুড়ির টিনের মতো লক্ষর ঝক্কর সব বাস। এই বাসগুলোর দিকে তাকালে কি মনে হয় যে আমরা আদৌ 21 শতকে বাস করছি? কিন্তু কেমন হবে যদি ঢাকার রাস্তায় ইউরোপ, চীন বা সিঙ্গাপুরের মতো ঝকঝকে ইলেকট্রিক বাস ঘুরে বেড়ায়? ঢাকার গণপরিবহন ব্যবস্থায় এমনই এক বিপ্লব আসতে যাচ্ছে যা শুধু সাধারণ মানুষের ভোগান্তিই কমাবে না, সেই সাথে নরেন্দ্র মোদীকেও এক বিশাল ধাক্কা দিয়েছে। চীন থেকে বাংলাদেশে ঢুকতে যাচ্ছে 500টি অত্যাধুনিক ইলেকট্রিক বাস, আর এই পুরো প্রজেক্টের পেছনে রয়েছেন স্বয়ং তারেক রহমান। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের বাস প্রজেক্ট নিয়ে মোদী সরকারের এত মাথা ব্যথা কেন? কেন ভারতের দাদাবাবুরা এই প্রজেক্ট দেখে জ্বলতে শুরু করেছে? আমাদের রাজধানী শহরের